বাগদা চিংড়ি চাষের জন্য খ্যাত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। চলতি বছরও এই অঞ্চলে লক্ষাধিক হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়েছে। তবে গত ৪০ বছর ধরে এই অঞ্চলে চিংড়ি চাষ হলেও সনাতন পদ্ধতিতে চাষের কারণে হেক্টর প্রতি উৎপাদন হয় মাত্র ৩০০ কেজি। আবার ভাইরাসে আক্রান্ত হয়েও প্রতি বছর অনেক চিংড়ি মারা যায়। আর তাই কয়েক বছর ধরেই চিংড়ি চাষের ধরন পরিবর্তন করে আধা নিবিড় চাষে উদ্বুদ্ধ করছে মৎস্য অধিদপ্তর। এ পদ্ধতিতে ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেক কম, বলছেন চিংড়ি চাষিরা। এখানে হেক্টর প্রতি আমাদের ৫ থেকে ৭ টনের মতো প্রোডাকশন হচ্ছে, মানে কম জায়গায় বেশি উৎপাদন সম্ভব। এটাকে বলে সেমি ইন্টেন্সিভ প্রোডাকশন। পুকুর সিস্টেম হওয়াতে এটাতে ভাইরাস কন্ট্রোল করাও সম্ভব এবং চেষ্টা করা যায়, তাতে যে এটা বেশি লাভজনক হবে বলে আমি আশাবাদী। চলতি বছর এ অঞ্চলের মৎস্য চাষিরা শুরু করেছে আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ। আর এ পদ্ধতিতে উৎপাদন হেক্টর প্রতি ৭ মেট্রিক টন পর্যন্ত হবে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। এছাড়াও এই পদ্ধতিতে চাষিদের আয় বাড়ানো সম্ভব, বলছেন তারা। বাংলাদেশে যদি এই চাষ সম্প্রসারিত হয়, অর্থাৎ যদি ২০,০০০ হেক্টর জায়গায় এটি সম্প্রসারণ করা সম্ভব হয়, তাহলে পরে বাংলাদেশে বর্তমানে যে উৎপাদন আছে এর কয়েক গুণ বেশি উৎপাদন দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশ প্রতি বছরে গড়ে ১২ থেকে ১৫,০০০ কোটি টাকা আয় করা সম্ভব হবে এই চাষ থেকে। আগামী ২০২০ সালের মধ্যে এই অঞ্চলে ১০,০০০ হেক্টর জমি আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে মৎস্য অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।